পর্যটন সমৃদ্ধ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সীমান্তিক জনপদ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পর্যটনের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। আর সম্ভাবনাময় সে স্থানের নাম গহরা শিমুলতলা গ্রামের আগাড়ি ও বুগুইলের লাল শাপলা বিল। বিস্তারিত সৈয়দ হেলাল আহমেদ বাদশার প্রতিবেদনে। গ্রামীণ আঁকাবাঁকা মেঠো পথ, চারদিকে সোনালী ধান ও সবুজ প্রকৃতির ঝোপঝাড়ের মাঝখানে যেদিকে চোখ যায় শুধু লাল শাপলার ছড়াছড়ি। ৮৩ বিঘা জায়গা জুড়ে যেন লাল শাপলার মেলা। পাহাড়ের কাছে হাওরের এমন সৌন্দর্য স্থানীয়দের তো বটেই, মুগ্ধ করবে বিভিন্ন স্থান থেকে আসা লোকজনকেও। এই বিলে এখন তাকালে মনে হয় লাল গালিচা বেছানো। দুটি বিল এখন গোয়াইনঘাটের পর্যটনের নতুন সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে। উপজেলার রাধানগর সড়কের পশ্চিম পাশে গহরা ও শিমুলতলা গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই লাল শাপলা বিল। গোয়াইনঘাট বাজার থেকে ১-১.৫ কিলোমিটার যেতে সড়কের বাঁ পাশে তাকালে চোখে পড়বে মেঘালয় পাহাড়। পাহাড়ের ওপরে মেঘের খেলা। হাওর, পাহাড় ও লাল শাপলার সৌন্দর্য এখানে মিলেমিশে যেন একাকার হয়ে আছে। স্থানীয়দের মধ্যে অনেকের শাপলার সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসছেন। শাপলা বিলে তোলা নানা ছবি আপলোড দিচ্ছেন ফেসবুক সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে। সদর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের আহ্বান জানান। জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম এই শাপলা বিল দুটিকে পর্যটন শিল্পের আওতায় নিয়ে আসেন। বিল দুটি রক্ষণাবেক্ষণে, রাস্তাঘাটের উন্নয়ন, পর্যটকদের ভ্রমণ আনন্দদায়ক করতে নির্বাহী কর্মকর্তা গ্রহণ করেছেন নানামুখী উদ্যোগ। নামকরণ সাইনবোর্ড সহ ঘুরতে আসা পর্যটকদের জন্য করে দিয়েছেন নৌকার ব্যবস্থা। পর্যটকদের নিরাপত্তায় কমিউনিটি কমিটির পাশাপাশি আনসার দায়িত্বে থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পেরিয়াস, বালিয়াস, বগরা, বিভিন্ন ধরনের পাখি আছে, সব ধরনের। রাতকে আইয়া সকাল ৮টার ভিতর খানো থাকে, এরপর খানো আবার তার উঠলো ওই সময় তার গাছতলায় যায়। কি সুন্দর, খুব ভালো লাগছে জায়গাটা। বিভিন্ন ধরনের মানুষ আয়, পর্যটন এলাকার তারাও হয়, খুব ভালো লাগে, শান্তি লাগে জায়গাটা। পাখিগুলা দেখিয়া, শাপলা ফুল দেখিয়া খুবই বেশি হয় যদি ঘুরে আসা যায়। এখন তো প্রায় 10টার কাছাকাছি। আপনার যদি 8টার ভিতরে আসা যায় তাহলে এখানে দেখা যায় যে আপনার শীতকালীন যত পাখি আছে সব পাখিগুলো কিন্তু দেখতে পারবে। এবং আপনি দেখেন এত মনোরম পরিবেশ যে আমার কাছে দেখা একটা সেরা পরিবেশ। এই এলাকার যে টোটালি হচ্ছে ন্যাচারাল পরিবেশ। কিন্তু এই হিসেবে আমার সবার কাছে অনুরোধ থাকবে, পর্যটন প্রেমী যারা আছেন, আপনারা গোয়াইনঘাট সদর ইউনিয়নে, গোয়াইনঘাট উপজেলা সদরের পাশেই মাত্র 1 কিলোমিটার দূরে আপনারা এই জায়গাটা এসে দেখে যাবেন, অবশ্যই আপনাদের মন ভরবে। ধন্যবাদ। গোয়াইনঘাট সদর ইউনিয়নের আমরা যে জায়গাটিতে আছি এটি শিমুলতলা গহরা নামে পরিচিত। তো এখানে দুটি বিলের আমরা দেখতে পেয়েছি। দুটি বিলকে ঘিরেই এখানে পর্যটনের ব্যাপক সম্ভাবনা আছে। এখানে এর মধ্যে একটি বিল সরকারি মালিকানাধীন, যেটি গহরা গ্রামের এক প্রান্তে অবস্থিত। আর একটি বিল আছে সরকারি জলমহল, বুগুইল বিল। দুটিতেই শীতের আগে এবং পরে শীতকালীন সময়ে এখানে প্রচুর লাল শাপলা ফুটে এবং পিছনে যে পর্বতমালা আছে এটি সহ একটি মনোরম দৃশ্য এখানে তৈরি হয়। তো এখানে স্থানীয় যারা জনগণ তাদের যে মতামত, এবং আমরাও এটি পরিদর্শন করেছি, এখানে পর্যটনের সম্ভাবনা রয়েছে। আমাদের এই জায়গাটি সেটি খুবই একটি ফরওয়ার্ড জায়গা। এখানে জাফলং থেকে গোয়াইনঘাট হয়ে কেউ যদি রাতারগুল যান কিংবা বিছনাকান্দি যান তাহলে এই যে শাপলা বিল আছে সেটি দেখতে পারবেন। এবং এটি একেবারে প্রধান যে সড়কের পাশেই অবস্থিত। একটি বিলের অবস্থান এটি প্রধান সড়ক থেকে মাত্র 700 মিটার দূরে, এবং আরেকটি যে বিল আছে সেটি প্রধান সড়ক থেকে 250 মিটার দূরে। এবং এখানে আমরা এখন মাটির রাস্তা আছে, এটিকে আমরা ইটের সড়ক এবং পর্যায়ক্রমে এটি পাকা সড়কে আমরা রূপান্তর করব। এবং এখানে যাতে বছরব্যাপী যাতে একটা নির্দিষ্ট সময় যাতে পানি স্টে করতে পারে এর জন্য আমরা চ্যানেল তৈরি করে দিচ্ছি। এবং যেখানে ব্যক্তি মালিকানাধীন জমিতে যে বিলটি অবস্থিত সেটির নামকরণ আমরা করেছি গহরা শিমুলতলা শাপলা বিল, এবং আর একটি আছে বুগুইল শাপলা বিল। দুটোতেই আমরা পর্যটকদের জন্য
নৌকাতে করে চলাচলের ব্যবস্থা আমরা রাখবো। নিরাপত্তার জন্য আমরা এখানে আলাদা করে প্রশাসনের পক্ষ থেকে আমরা এখানে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী যারা আছেন তাদেরকে রাখবো এবং স্থানীয় যারা জনগণ আছেন তাদের মধ্য থেকে একটা লোকাল ম্যানেজমেন্ট কমিটি আমরা করে দিব, যাতে স্থানীয় জনগণ যারা আছে তারাই যেন তাদের এই পর্যটন স্পটের টেকসই উন্নয়নে যাতে কাজ করতে পারে এবং তার সাথে আমরা প্রশাসন সহ অবস্থান আমরা 3টি নৌকার ব্যবস্থা আপাতত করে দিচ্ছি। এখানে আস্তে আস্তে যতটা পর্যটকের অ্যাক্সেস বাড়বে তার ধারণ ক্ষমতা আমরা নৌকার সংখ্যা বৃদ্ধি করব। তো এখন আমরা নৌকার যে ভাড়া নির্ধারণ করেছি, নৌকায় কেউ যদি উঠে ছবি তুলতে চায় বা কিছুক্ষণ যদি স্টে করতে চায় তাহলে তাকে 20 টাকা করে দেওয়া লাগবে এবং রিজার্ভ নৌকা যদি নিতে হয় তাহলে তাকে 50 টাকা দেওয়া যাবে এবং নৌকায় মাঝি সহ ধারণ ক্ষমতা 4, অর্থাৎ 3 জন পর্যটক একটি নৌকায়